আমাদের আজকের প্রশ্নটি নেওয়া হয়েছে পৌরনীতি ও সুশাসন প্রথম পত্রের ৪র্থ অধ্যায়ের ঢাকা, দিনাজপুর, সিলেট, যশোর বোর্ড ২০১৮-তে আসা প্রশ্ন থেকে। প্রশ্নের উদ্দীপকটি পড়ে নেওয়া যাক। একটি উন্নয়নশীল গণতান্ত্রিক রাষ্ট্র। এই রাষ্ট্রে বহুবিধ সমস্যা থাকা সত্ত্বেও রাষ্ট্রের সরকার জনকল্যাণ ও সুশাসন প্রতিষ্ঠার প্রতি গুরুত্ব আরোপ করেছে। সরকারি ও বেসরকারি সব স্তরে তথ্য প্রযুক্তির যথাযথ ব্যবহার ও প্রয়োগের উপর জোর প্রচেষ্টা চালাচ্ছে। সরকার তথ্য প্রযুক্তি প্রসারের লক্ষ্যে স্কুল কলেজে কম্পিউটার, ল্যাপটপ বিতরণ করছে। এবার প্রশ্নগুলো দেখে নেওয়া যাক। ক নং প্রশ্ন হচ্ছে আইসিটি এর পূর্ণরূপ কী? খ নং প্রশ্ন ই-গভর্নেন্স বলতে কী বোঝায়? গ নং প্রশ্ন রাষ্ট্রের সরকার কী প্রতিষ্ঠার উপর গুরুত্ব আরোপ করেছে? ব্যাখ্যা করো। ঘ নং প্রশ্ন রাষ্ট্রের সরকারের গৃহীত কার্যক্রম বাস্তবায়নে কী কী পদক্ষেপ নেওয়া উচিত বলে তুমি মনে করো? পাঠ্য বইয়ের আলোকে বিশ্লেষণ করো। এখন এক এক করে উত্তরগুলো জেনে নেওয়া যাক। ক নং প্রশ্নের উত্তর হচ্ছে আইসিটি এর পূর্ণরূপ হল ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি। খ নং প্রশ্নের উত্তরটি হচ্ছে সরকারি তথ্য ও সেবা ইন্টারনেট এবং ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের মাধ্যমে জনগণের কাছে পৌঁছানোর ব্যবস্থাই হল ই-গভর্নেন্স। ই-গভর্নেন্স সরকারি তথ্য ভাণ্ডারের সাথে জনগণকে ব্যাপকভাবে সম্পৃক্ত করে। তবে এ ব্যবস্থায় তথ্য আদান প্রদান কেবল সরকার ও নাগরিকদের মধ্যেই সীমাবদ্ধ থাকে না, বরং সরকারের সাথে ব্যবসা প্রতিষ্ঠান এবং সরকারের সাথে অন্য সরকারের তথ্য ও সেবা আদান প্রদানের ব্যবস্থাও থাকে। এর ফলে সরকারের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হয় এবং সুশাসন প্রতিষ্ঠার পথ ত্বরান্বিত হয়। এরপর গ নং প্রশ্নের উত্তর হচ্ছে উদ্দীপকের রাষ্ট্রের সরকার ই-গভর্নেন্স বাস্তবায়নের মাধ্যমে সুশাসন প্রতিষ্ঠার ওপর গুরুত্ব আরোপ করেছে। ই-গভর্নেন্স বলতে এমন একটি শাসন প্রক্রিয়াকে বোঝায় যেখানে তথ্য প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে সরকারের বিভিন্ন সেবা ও তথ্য জনগণ তাৎক্ষণিকভাবে পেতে পারে। এই ধরনের শাসন প্রক্রিয়ার উদ্দেশ্য হল তথ্য ও যোগাযোগ প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার করে কার্যকর সরকার ব্যবস্থা প্রতিষ্ঠা করা। ই-গভর্নেন্স সরকারের স্বচ্ছতা বাড়ানোর মাধ্যমে সরকার ও জনগণের সম্পর্ককে একটি শক্ত ভিত্তির উপর দাঁড় করায় এবং সুশাসন প্রতিষ্ঠায় সাহায্য করে। বর্তমান যুগে জনগণ সহজে ও দ্রুত সরকারি সেবা পেতে চায়। সরকারও চায় অল্প সময়ে অধিক সেবা জনগণের কাছে পৌঁছে দিতে। তাই বর্তমান বিশ্বের সরকারগুলো সুশাসন প্রতিষ্ঠার জন্য ই-গভর্নেন্স বাস্তবায়নের উপর জোর দিচ্ছে, কেননা এখনকার যুগে ই-গভর্নেন্স ছাড়া সুশাসন প্রতিষ্ঠা করা সম্ভব নয়। উদ্দীপকের উন্নয়নশীল রাষ্ট্র এর সরকারও ই-গভর্নেন্স বাস্তবায়নের উপর গুরুত্ব দিচ্ছে। উদ্দীপকে দেখা যায় রাষ্ট্রে বহুবিধ সমস্যা থাকা সত্ত্বেও এর সরকার তথ্য প্রযুক্তির ব্যবহারের প্রসার ঘটাতে স্কুল কলেজে কম্পিউটার ও ল্যাপটপ বিতরণ করছে। দেশটির সরকারের এ ধরনের উদ্যোগ নেওয়ার প্রধান উদ্দেশ্য হল দেশে সুশাসন প্রতিষ্ঠা করা, আর এটা করার একটি কার্যকর উপায় হল ই-গভর্নেন্স বাস্তবায়ন করা। তাই বলা যায় উদ্দীপকের সরকার ই-গভর্নেন্স বাস্তবায়নের মাধ্যমে সুশাসন প্রতিষ্ঠার উপর গুরুত্ব আরোপ করেছে। এরপর ঘ নং প্রশ্নের উত্তরটি হল ই-গভর্নেন্স বাস্তবায়নের জন্য রাষ্ট্রের সরকারের বহুবিধ পদক্ষেপ নেওয়া উচিত বলে আমি মনে করি। ই-গভর্নেন্স বাস্তবায়নে রাষ্ট্রের প্রযুক্তির অবকাঠামোগত উন্নয়ন করতে হবে। প্রত্যন্ত গ্রাম অঞ্চল পর্যন্ত ই-গভর্নেন্স সেবা পৌঁছে দেওয়ার জন্য তথ্য সেবা কেন্দ্রগুলো উন্নত করতে হবে।
প্রয়োজন হবে যথেষ্ট প্রযুক্তি ও কারিগরি দক্ষতা সম্পন্ন মানব সম্পদ। ই-গভর্নেন্স বাস্তবায়নে কম্পিউটার ও ইন্টারনেট সংযোগ সব জায়গায় সহজলভ্য করতে হবে। সারা দেশে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার মাধ্যমে জনগণকে ই-গভর্নেন্সের সেবা গ্রহণের সুযোগ দিতে হবে। এটি বাস্তবায়নের জন্য সরকারি প্রতিষ্ঠানের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানগুলোকেও এগিয়ে আসতে হবে। ই-গভর্নেন্স চালুই শেষ কথা নয়, এর সফল বাস্তবায়নের দিকে যত্নবান হতে হবে। সুশাসন প্রতিষ্ঠার মাধ্যমে জাতীয় ও আন্তর্জাতিক যেমন এসডিজি উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের জন্য ই-গভর্নেন্স এখন সময়ের দাবি। কোনো দেশের সরকারি কার্যক্রম আরও গতিশীল করতে ই-গভর্নেন্সের কোনো বিকল্প নেই। দেশে সুশাসন প্রতিষ্ঠা করতে হলে উদ্দীপকের কর রাষ্ট্রের সরকারের উচিত হবে ই-গভর্নেন্স বাস্তবায়নের পথ থেকে প্রতিবন্ধকতাগুলো দূর করা। ই-গভর্নেন্স ব্যবস্থাকে সফল করতে হলে ব্যাপক জনসচেতনতা গড়ে তুলতে হবে। নিজ দেশের ভাষায় প্রযুক্তি ব্যবহারের ব্যবস্থা গ্রহণ করতে হবে। এছাড়া তথ্য ও যোগাযোগ প্রযুক্তির অপব্যবহার রোধ ও সাইবার ক্রাইম প্রতিরোধে যথাযথ আইন ও তার প্রয়োগ নিশ্চিত করাও প্রয়োজন। পরিশেষে বলা যায়, ই-গভর্নেন্স ব্যবস্থা বাস্তবায়নের জন্য কর রাষ্ট্রের সরকারকে জনগণের মধ্যে তথ্য প্রযুক্তির জ্ঞান ও শিক্ষার প্রসার ঘটানোর পাশাপাশি উল্লিখিত সহায়ক পদক্ষেপগুলো গ্রহণ করতে হবে। প্রিয় ভিউয়ার্স, আজকের পর্বটি এ পর্যন্তই। আশা করি পর্বটি ভালো লেগেছে। পর্বটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর যদি এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন, অনুগ্রহপূর্বক সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ভালোবাসা। সকলের সুস্বাস্থ্য ও নিরাপদ জীবন প্রত্যাশা রেখে আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।